আর্জেন্টাইন ফ্যানরা নাকি টাকা দিয়ে ফিফারে কিনা না সেটা না, আমি অত ছোট চিন্তায় থাকতে রাজি না। সারা আর্জেন্টিনা লিড নিচ্ছে আর কিলিয়ান এমবাপ্পে শোধ করতেছে, মানে 2-0 আগায় যাওয়া দল, তারপরে এটা 3-3 হয়ে যাবে, এটা কে ভাবছে ভাই? আমরা তো ভাবি না কিলিয়ান এমবাপ্পে ফাইনালে গিয়া মানে একটা হ্যাটট্রিক করে ফেলবে, এটাও ভাবি নাই। আবার কুলুমুয়ানিকে যে এমিলিয়ানো মার্তিনেজ এইভাবে থামাই দিবে, এইটাও ভাবি নাই। আর অলওয়েজ একটা কথা হচ্ছে যে পেনাল্টিতে যখন মানে খেলা যখন টাই ব্রেককে যায়, তখন হচ্ছে যেই দলের শুটাররা যত স্ট্রং, আমি শার্প শুটার, আর্জেন্টিনা সারা জীবনেই শুটিং এ খুবই দুর্বল দল সব সময়। 2006 যদি আমাদের মনে থেকে থাকে, একটা টাই ব্রেকারেই আসলে আর্জেন্টিনা বাদ হয়েছিল। রবার্তো আয়ালা মিস করেছিলেন একটা পেনাল্টি, আমার মনে আছে, চেহারা দেখে বোঝা গিয়েছিল যে ও গোল করতে পারবে না, এটা বোঝা যায়। আর ওটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল ওই ইয়াটা দেখা পেনাল্টি। তো সবকিছু মিলিয়ে মানে লাখ তো লাগে না। হ্যাঁ, ফাইনালসে আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি পুরো টুর্নামেন্টে লাখ লাগে ভাই, ফাইনাল না, নট অনলি না। আপনি স্ট্র্যাটেজি, আপনি আপনার এক্সপার্টিজ, আপনি আপনার ফর্ম দিয়ে হয়তোবা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত, সেমিফাইনাল পর্যন্ত আপনি যেতে পারবেন। সেমিফাইনালের পর থেকে স্পেশালি ফাইনালে ইউ নিড লাক, মানে লাক হ্যাজ টু বি অন ইউর সাইড ফর উইনিং দ্য কাপ। জিততে হলে মানে হ্যাঁ লাক তো লাগবে, এবং সাথে আপনার খেলার পারফরমেন্সটাও লাগবে, সবকিছুই। আর বিশ্বকাপ যেটি বললাম, যে বিশ্বকাপ জিততে হলে শুধুমাত্র একজনের উপর নির্ভর করলে চলবে না। এবং আর্জেন্টিনার দলটাকে হয়তো অনেকে বলছেন যে এটা মেসিময় দল, আপনি যেটা বলছিলেন না, লাউতারো গোল করে ফেলছে তো, মানে লাউতারো তো আগে বিশ্বকাপে 4 ম্যাচে 1 গোলও করে না, 4 ম্যাচে একটা গোলও করেননি, একটা গোল করেছিলেন সেটা, এবং অল ইম্পর্টেন্ট গোলটা কিন্তু তার, যদিও সেটা তার খাতায় যোগ হবে না। টাই ব্রেকারে যে লাস্ট গোলটা করেছিলেন সেটা কিন্তু তিনিই করেছিলেন, এবং তার সেই গোলের পরে কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপটা জিতেছিল, মানে ওটা টাই ব্রেকারে, এই কারণে তার গোলে এটা কাউন্ট হবে না। বাট এবার বিশ্বকাপে গোল করার পর, এই কারণে আমি বললাম যে এবার বিশ্বকাপে যে গোল করছেন সেটা ফাউল ছিল। এই লাউতারো যে পেনাল্টি থেকে গোল করলেন, এটাকে ফাউল ছিল? হ্যাঁ, ওটা ফাউল ছিল। কারণটা হলো যে আপনার ওটা তিনি হেড করতে নিয়েছিলেন এবং বুটটা তার কিন্তু কপালে লেগেছিল। বরঞ্চ আপনি বলতে পারেন যে আগেরটা যেটা ফ্রি কিক যেটা দিয়েছিল, যেটাতে আপনার জিওভান্নি গোল করেছিলেন, সেটাতে আপনার 100% আমি কিন্তু সন্তুষ্ট না। কি কারণে সন্তুষ্ট না? আপনি দেখবেন যে বল কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছে, তারপরে ওই আপনার পায়ে কিন্তু আপনার ডিফেন্ডার এসে পা দিয়ে তার পায়ের মধ্যে বাড়িটা দিয়েছিলেন, কিন্তু এর আগে বল কিন্তু চলে গিয়েছে সেখান থেকে। কিন্তু এই ধরনের ট্যাকল তো অ্যাকসেপ্টেবল না। রাইট, পেছন থেকে ট্যাকল করবেন আপনি, বল থাকুক না থাকুক, এটা আসলে ফাউল হিসেবে কাউন্ট হয়। রাইট, কিন্তু আমি আমার যুক্তির পিছনে এটা বলছি যে এই বিশ্বকাপে আমরা দেখেছি যে এই ধরনের অনেক ফাউল হয়েছে। ওই ফাউলটা দিত না যদি হচ্ছে কোন আর্জেন্টাইন প্লেয়ারের পায়ে বল থাকতো, তাহলে অ্যাডভান্টেজ। আমি সেটাই বলছি যে এই বিশ্বকাপে অনেক এই ধরনের রেফারিং হয়েছে, যেটা আপনি না আর্জেন্টাইন ফ্যানরা নাকি টাকা দিয়ে ফিফারে কিনা। না সেটা না, আমি অত ছোট চিন্তায় থাকতে রাজি না। আমার কথা হলো যে এটা রেফারি হয়তো ভুল সিদ্ধান্ত দিয়েছেন, এটা গেল একটা দিক। আমি আমার এই যুক্তির পিছনে একটা শুধু ব্যাখ্যাটা দিব, সেটা হলো যে আপনি ঘানার সঙ্গে যে খেলাটা হয়েছে, ঘানার সঙ্গে আপনার ইংল্যান্ডের যে ম্যাচটা হয়েছে, সেখানে কনসা যে আপনার ফাউলটা করেছিলেন, দ্যাট ওয়াজ পিওর, মানে 100% পেনাল্টি। কিন্তু সেটা তো আপনি রেফারি দেননি, ভারের সাথে তিনি সহায়তা নেননি, কোনো কিছু, ভারও তাকে কোনো কিছু বলেনি, কিন্তু সেটা তো তিনি পিছন থেকে এসে, কনসা পিছন থেকে এসে গানার সেই ফুটবলারটাকে ফেলে দিয়েছিলেন, এবং তখন সামনে গোলপোস্টের সামনে শুধুমাত্র একজন গোলকিপার তার, এবং ম্যাচের শেষ মুহূর্তে খুব সম্ভবত 84 মিনিটে সেই জিনিসটা হয়েছিল। দলটা কে ছিল? ইংল্যান্ড, আর এই সুবিধাটা কে পেত? ঘানা। আপনি জাস্ট এবার ইকুয়েশনটা মিলিয়ে নিন। তো র্যাঙ্কিং এ পিছিয়ে থাকা দলগুলো বিরুদ্ধে রেফারি কিছুটা হলে একটু বাঁশি অবশ্যই বাজান। আমরা ওই যে নির্বাচনে শুনতাম না যে ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, এখানে রেফারিং ইঞ্জিনিয়ারিং কিছুটা হচ্ছে। এবং ওই যে কথাটা বলে আর কি, ব্রাজিলিয়ান ফ্যানরা আর্জেন্টিনাকে নিয়ে বা তার সমর্থকদের বাংলাদেশে বলে যে ফিফারে টাকা টাকা দিয়ে কিনতে, যদি টাকা দিয়ে না, ওরা আমার ধারণা এটা বিশ্বাস করে বলে না। টাকা দিয়ে কেনার হলে তো সবার আগে ইউএসএ কিন্তু, যদি ইউএসএ ভালো করতেছে এই ওয়ার্ল্ড কাপে, দে আর আই থিংক দে আর ডুইং ভেরি গুড।